সো গাইজ, বাংলাদেশ পুলিশ কনস্টেবলে তোমাদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তোমরা মোটামুটি যারা সিলেক্টেড হয়েছো তোমাদের এখন প্রস্তুতি নিতে হবে লিখিত পরীক্ষার জন্য। সো তুমি এত কষ্ট করে একটা দল থেকে কমপক্ষে 4,000-5,000 লোক আবেদন করে মার্ক করে, এই 4-5,000-এর মধ্যে তুমি তোমার প্রথম দিন তুমি এতগুলো লোকের মধ্যে সিলেক্টেড হয়েছো, দ্বিতীয় দিন তুমি 200 মিটারে সিলেক্টেড হয়েছো, তৃতীয় দিন তুমি 1600 মিটারে তুমি সিলেক্টেড হয়েছো। আর আমি মনে করি যে পুলিশ কনস্টেবলের মাঠের যে ইভেন্টগুলো আছে, যে কার্যক্রমগুলো আছে নিয়োগ পরীক্ষা, ঠিক আছে, এটা হচ্ছে সবচাইতে কষ্টের মাঠ, পুলিশের মাঠটা। অন্যান্য বাহিনীতে তোমার একদিনে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যায়, বাট এত শারীরিক কষ্ট করা লাগে না। কিন্তু পুলিশ কনস্টেবল তো প্রথম দিন যাও মাঠে, তোমার কাগজপত্র বাদ করে দিবে। তোমার হাইট যদি বুক না পুলে, তোমার হাইট উচ্চতা যদি না ঠিক থাকে, তাহলে তোমাকে ওখান থেকে বাদ করে দেয়। দ্বিতীয় দিন তোমার 200 মিটার, রোপ, অন্যান্য যে ইভেন্টগুলো আছে দ্বিতীয় দিনে, তোমাকে ওখান থেকে তুমি যদি সিলেক্টেড হও তাহলে তোমাকে পরবর্তী তৃতীয় দিনের জন্য সিলেক্টেড করবে। আর যদি তুমি দ্বিতীয় দিন যদি আনফিট বা সিলেক্টেড না হয় তাহলে ওখান থেকে বাদ করে দেবে। সো একটা জেলা থেকে কমপক্ষে আমি মনে করি যে 4-5,000 লোক আবেদন করার পর তুমি এই প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তোমার সিলেক্টেড হওয়া এটা আসলে বড় ছোট কোনো কথা না, এটা অনেক বিশাল একটা ব্যাপার। সো এত কষ্ট করার পর তুমি যদি এত 3 দিন যদি যে কষ্টটা করলা, এই কষ্টটা যদি বিফল না যায়, তোমার বাংলাদেশ পুলিশ কনস্টেবল 45 মার্কের লিখিত পরীক্ষা হবে। এই 45 মার্কের লিখিত পরীক্ষা তুমি যদি একটা ভালো রেজাল্ট করতে পারো, তোমার চাকরি হবে। আর তুমি যদি খারাপ রেজাল্ট করো, আমার মতো যারা দুর্বল ছাত্র আছে, তারা যদি আমার মতো যারা ফিট ছেলে আছে, তারা মোটামুটি 3 দিনে টিকে গেছে। আর যারা আনফিট বা দৌড়াইতে পারে না, দম শক্তি কম, তারা কিন্তু 3 দিনে মাঠ থেকে বাদ পড়ে গেছে, ঠিক আছে। তো আমার মতো যারা ফিট আছে তারাই কিন্তু মূলত 3 দিনে মাঠে সিলেক্টেড হয়ে গেছে। বাট আমার মতো অনেকে আছে যে মেধা শক্তি তেমন একটা নাই, পড়াশোনা তেমন একটা করে না, আলতু পালতু এদিকে সেদিকে শুধু ফোন চাপে, বাট পড়াশোনা না করার কারণে এই অবস্থা, ঠিক আছে। আমি যখন বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করছিলাম, শারীরিক ইভেন্টে মোটামুটি সবার থেকে ভালো, 200 মিটারে ফার্স্ট, 1600 মিটারে সেকেন্ড, অনেক ভালো করছিলাম। কিন্তু লিখিত পরীক্ষায় অনেকটা খারাপ রেজাল্ট করছি। তারপরেও লিখিত পরীক্ষায় খারাপ রেজাল্ট করার পরও ভাইবা পর্যন্ত গেছি। ভাইবাতে পরে মনে হয় রেজাল্ট ভাগ করার পরে মনে হয় বেন্দার তালিকা ছিলাম না। পরে ভাইবার পরে রেজাল্ট দেওয়ার পরে আমি ওই রেজাল্টের মধ্যে থাকছিলাম না, আমাকে ওখান থেকে পরে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। সো আমার মতো যারা দুর্বল ছেলে আসো, আমি তোমাদেরকে বলবো ভাই, এখন থেকে পড়াশোনা করো, এখান থেকে প্রিপারেশনটা নাও, লিখিত পরীক্ষার জন্য ভালো হয়, ঠিক আছে। আর যারা মেধাবী, আমি মনে করি সবাই মোটামুটি মেধাবী, শুধু আমি বেচারা মনে হয় পড়াশোনা করি না। আর যারা আমার মতো যারা পড়াশোনা করো না, আমি তোমাদেরকে বলবো এখন থেকে প্রিপারেশন নাও, এখন থেকে তুমি প্রস্তুতি নাও লিখিত পরীক্ষার জন্য, ঠিক আছে। আজকে তোমাদের জন্য একটা ভিডিও আজকে তোমাদের জন্য একটা লিখিত পরীক্ষা একটা প্রশ্ন নিয়ে আসলাম। ভাবলাম যে তোমাদের সাথে একটা প্রশ্ন আছে শেয়ার করি, তোমাদের এই বাংলাদেশ পুলিশ কমিশন 2025 সালে তোমার লিখিত পরীক্ষা কেমন হতে পারে, ঠিক আছে। সো এই প্রশ্নের মাধ্যমে আমি মনে করবো যে তোমাদের একটা ধারণা হবে। সো জাস্ট আমি শুধু আজকে প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট আনসারটা তোমরা এটা নোট করে তোমরা পরবর্তীতে আনসারটা তোমরা পড়ে নিবে, ঠিক আছে। সো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর আমি মনে করি যে তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হবে, অবশ্যই তোমরা নোট করে রাখবে। এবং পরবর্তীতে তোমরা যে লিখিত পরীক্ষার জন্য যে আরও বিভিন্ন প্রশ্ন বা আনসার বিভিন্ন বই থেকে তোমরা সংগ্রহ করো, তোমরা পড়াশোনা করো 24 ঘন্টা, জাস্ট একটু কষ্ট করো। আর 4-5টা দিন তুমি যদি একটু পড়াশোনা করো, তাহলে মনে করি যে তোমার স্বপ্নটা তুমি পূরণ করতে পারবে। না হলে কিন্তু তুমি আর তোমার স্বপ্ন বাস্তবে পরিণত করতে পারবে না, তুমি আর বাংলাদেশ পুলিশ কমিশনের স্বপ্ন তোমার স্বপ্নই থেকে যাবে, ঠিক আছে। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি, তোমরা প্রশ্নটা ভালো করে দেখবে আর নোট করে নাও, ঠিক আছে। আর একটা কথা, তোমরা যারা বাংলাদেশ পুলিশ কমিশনে আবেদন করছো, তোমাদের লিখিত পরীক্ষার জন্য আমাদের কাছে আপডেট পিডিএফ আছে বাংলাদেশ পুলিশের, তোমরা সেই পিডিএফটা থেকে নিতে পারো। আর তুমি যদি পিডিএফটা যদি পড়ো, আমি মনে করি যে পিডিএফটা পড়লে তুমি আর অন্য কোনো বই থেকে বা অন্য কোনো আনসার থেকে বা অন্য কোনো ভিডিওতে তোমার আর খুঁজতে হবে না যে পুলিশের মাঠে কে কি লিখিত পরীক্ষার জন্য আসবে, ঠিক আছে। সো পিডিএফটা নিতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ মুরাদ ভাই, এই পেজে নক করতে হবে, এই পেজে নক করে দিয়ে দিব। আর এটা কথা হয়েছে, তোমাদের যাতে ব্যারিকেড বেন সমস্যা আছে, ব্যারিকেড বেন সমস্যার জন্য তোমরা ইউজ করতে পারো ব্যারিকেড বেন মোজা। একমাত্র ব্যারিকেড বেন সমাধানের জন্য মোজা ইউজ করলে তুমি যদি 1 মাস কন্টিনিউ এক মোজা ইউজ করতে পারো, তাহলে তোমার ব্যারিকেড বেন সেরে যাবে। সো ব্যারিকেড বেনের মোজা নিতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি তোমাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তুমি হাতে পেয়ে যাবে, ঠিক আছে, আমি তোমাদেরকে জন্য পাঠিয়ে দেবো। ওকে, সো চলো ভিডিওটা শুরু করি। সো গাইস, আমি তোমাদেরকে প্রশ্নটা স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও আর পেজে নোট করতে পারো প্রশ্নগুলো, ঠিক আছে। আর আমি যে প্রশ্নটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা এরকমই তোমাদের বাংলাদেশ পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা তোমাদের হয়ে থাকবে, ঠিক আছে। সো এর মধ্যে তোমাদের 15 মার্কের লিখিত পরীক্ষা থাকবে তোমাদের বাংলার উপরে। বাংলা কি কি টপিক থাকবে, তোমার রচনা থাকতে পারে, সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, একতা প্রকাশ, এরকম প্রশ্ন তোমাদের 15 মার্কের থাকবে। এর মধ্যে আমাদের এখানে আজকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে তোমাদের রচনা লিখুন যে কোনো একটি, বই মেলা, স্বাধীনতা ও জাতীয় দিবস, 7 মার্কের। তো আমরা মোটামুটি এগুলোর সাথে এই পড়াশোনা বা বাপ সম্প্রসারণ বা সিটি বা দরখাস্ত যে কোনো
বিষয় তোমাদের উপর আসতে পারে প্রশ্নের মাধ্যমে, ঠিক আছে। বাট আমরা এগুলো মোটামুটি 5, 6, 7, 8 থেকে আমরা মোটামুটি এগুলোর সাথে পরিচিত। আমরা যদি তোমার যদি একটু চিন্তা করি, একটু যদি মাথা খাটিয়ে যদি লিখি, মিনিমাম 4-5 পৃষ্ঠা লেখার পরও শেষ হবে না। সো 4-5 পৃষ্ঠা লেখার কোনো প্রয়োজন নাই। তুমি যদি মানে টপিকে যদি মূল বিষয়গুলো তুমি যদি লিখে তুলতে পারো তোমার খাতার মধ্যে, তাহলে তুমি 7-এর মধ্যে বা 5-এর মধ্যে তুমি 6-5 পাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে। তারপর 2 নম্বরে দেখো, নিম্নবর্ণিত শব্দগুলোর একটি করে বিপরীত শব্দ লিখুন। এখানে জন্ম, অল্প, প্রভু, শত্রু, এখানে দেওয়া আছে আমাদের 4 মার্ক। 4 মার্কের বিপরীত শব্দ আমরা ক্লাস 9-10-এর যে আমাদের বাংলা ব্যাকরণ বই আছে, এগুলো যদি আমরা একটু ভালো করে দেখে নিই, মোটামুটি আমরা এগুলোর সাথে মোটামুটি আমরা জানতে পারবো, এগুলোর সাথে আমরা পরিচিত। সো জন্ম, মৃত্যু, তারপর অল্প, বেশি, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে। 3 নম্বরে দেখো, অর্থসহ বাক্য রচনা করুন বাগধারা। এখানে 4 মার্কের পরীক্ষা। এক কথার মানুষ, গড়াই গন্ডাই, সাক্ষী গোপাল, চাঁদের হাট। এখানে এক কথায় প্রকাশ তোমার থাকতে পারে, বা সন্ধিবিচ্ছেদ থাকতে পারে, বা তোমার বাগধারা থাকতে। তো এরকম তোমার এই 45 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের এই 15 মার্কের লিখিত পরীক্ষা থাকবে বাংলার উপরে, রচনা, সন্ধিবিচ্ছেদ, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, এরকম তোমাদের 15 মার্কের লিখিত পরীক্ষা থাকবে। আর তুমি যদি এগুলো যদি তুমি যদি একটু ভালো করে দেখে নাও, বাট আমি মনে করি যে 15 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে তুমি মোটামুটি 13-14 পাবেই। ওকে, 13-14 তুমি বাংলার মধ্যে তুলতে পারবে। আর আমি তোমাদেরকে বলবো অবশ্যই বাংলা একটু ভালো করে তোমরা একটু দেখে নিবে। বাট অনেকে দেখা যায় ইংরেজিতে দুর্বল, তোমরা চাইলে তোমরা বাংলাতে একটু ভালো রেজাল্ট করতে পারো, বাট ইংরেজিতে তুমি যদিও একটু কম রেজাল্ট করতে পারো বা কম রেজাল্ট পাও, ঠিক আছে। এরপর ইংরেজি প্রশ্ন দেখো, তাও থাকবে 15 মার্কের ইংরেজি পরীক্ষা। তোমাদের এখানে রাইট এ প্যারাগ্রাফ অন ইউজ অফ কম্পিউটার। তোমাদের একটা প্যারাগ্রাফ, যে কোনো একটা প্যারাগ্রাফ থাকবে, সেটা হোক তোমার হবি বা তোমার স্কুল বা তোমার কলেজ বা তোমার গার্ডেন, যে কোনো বিষয়ের উপর তোমার একটা প্যারাগ্রাফ থাকবে। সো অনেকে দেখা যায় যে আমার মতো মানে ইংরেজিতে দুর্বল, ঠিক আছে। তোমাদেরকে বলতেছি ভাই, তুমি মোটামুটি তোমার যে কোনো একটা বিষয় যদি তোমার যদি প্যারাগ্রাফ থাকে, এখানে ইউজ অফ দি কম্পিউটার, তুমি কেন কম্পিউটার ইউজ করো, আমাদের দৈনন্দিন কাজ আমাদের কেন কম্পিউটার ইউজ করতে হবে, এই বিষয়গুলোর উপর তোমার মোটামুটি 10 থেকে 15 লাইন তুমি লিখতে পারো গুছিয়ে গাছিয়ে, তারপর তুমি মোটামুটি এখানে 7-এর মধ্যে তুমি 5-6 পাবে, দিতে বাধ্য, ঠিক আছে। এগুলো তোমাকে দেখে নিবে প্যারাগ্রাফগুলো। আর আমার কাছে তো পিডিএফ আছে, তোমরা চাইলে পিডিএফটা আমার থেকে নিতে পারো। আমার পিডিএফের মধ্যে তোমার মোটামুটি এগুলো সবকিছু তোমার পেয়ে যাবে, ঠিক আছে। ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজিতে অথবা ইংরেজি থেকে বাংলাতে, আমাদের এখানে 5 নম্বরে দেওয়া আছে। এখানে আমার উচ্চতা 170 সেন্টিমিটার, তোমার বয়স কত, মানুষ মরণশীল, সে আসবে না, এখানে বাংলা থেকে ইংরেজিতে। অথবা আমাদের এখানে 6 নম্বরে দেওয়া আছে ট্রান্সলেশন টু বাংলা, অথবা আমাদের এখানে হনেস্টি ইজ দি বেস্ট পলিসি, হোয়ার আর ইউ গোয়িং, কাজী নজরুল ইসলাম ওয়াজ এ গ্রেট ফ্যাক্ট, জনি ইজ নট এ গুড স্টুডেন্ট। তোমাদের বাংলা থেকে ইংলিশে থাকতে পারে বা ইংলিশ থেকে বাংলাতে থাকতে পারে, তারপর তোমার ইংরেজির মধ্যে তোমার আবার সেন্টেন্সও থাকতে পারে। সো আমি তোমাদেরকে বলবো প্যারাগ্রাফটা মোটামুটি ভালো করে দাও। আর ইংরেজিতে ট্রান্সলেশন তোমার অবশ্যই থাকবে, 5টা ট্রান্সলেশন তোমার থাকবে, অথবা ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি, ঠিক আছে। তোমরা একটু ট্রান্সলেশনগুলো একটু পড়াশোনা করো। এরপর দেখো, গ নম্বরে দেখো সাধারণ জ্ঞান এবং গণিত এবং সাধারণ জ্ঞান মিলে তোমাদের থাকবে 15 মার্কের লিখিত পরীক্ষা। এই 15 মার্কের লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের থাকবে 2টা গণিত প্রশ্ন, একটা হচ্ছে বীজগণিতের প্রশ্ন, একটা হচ্ছে তোমার শতকরা বা বয়স বা তোমার পাটিগণিতের উপর তোমাদের একটা প্রশ্ন থাকবে। স্যার প্রশ্ন দুটার মান থাকবে তোমাদের 10 মার্কের। 10 মার্কের প্রশ্নের মধ্যে আমাদের এখানে আজকে দেওয়া আছে 5 জন শ্রমিক 4 দিনে 8 হেক্টর জমির পাট কাটতে পারে। 70 হেক্টর জমির পাট কাটতে 25 জন শ্রমিকের কতদিন লাগতে পারে? এই আনসারটা তোমরা চাইলে তোমরা একটু নোট করে কমেন্টে উল্লেখ করে দিও, ঠিক আছে। আমি তোমাদেরকে মানে দেখবো তোমার মোটামুটি কেমন পারো। এরপর 8 নম্বরে দেখো, এই সমান সমান 2 হলে 2a³ প্লাস 5a² প্লাস 6a প্লাস 9 মান কত? সো এই 2টা প্রশ্নের এই 2টা গণিতে তোমরা একটু আনসারটা তোমরা কমেন্টে উল্লেখ করে দাও। মোটামুটি আমি দেখবো যে, অথবা তোমরা নোট করে আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার মেসেঞ্জারে দিতে পারো যে ভাইয়া হয়েছে কিনা আমার প্রশ্নটা দেখেন, ঠিক আছে। তারপর দেখো 9 নম্বরে তোমাদের এখানে সাধারণ জ্ঞান দেওয়া আছে। সাধারণ জ্ঞান তোমাদের বিজ্ঞানের উপর থাকতে পারে, তোমার বিশ্বের উপর থাকতে পারে, তোমার রাজনীতি, খেলাধুলার উপর তোমার 5 মার্কের একটা মানে 5টা প্রশ্ন থাকবে, ঠিক আছে। সো এই প্রশ্নগুলো তোমার কোথায় পাবে? এই প্রশ্নগুলো তুমি মোটামুটি ফোনে চার্জ দিলে সাধারণ জ্ঞানের উপর, অথবা তোমার বিজ্ঞান বই থেকে, অথবা তোমার নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে তোমাদের অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে। আর আমার তো সাজেশনের মধ্যে আছে, ঠিক আছে, তোমরা তাহলে নিতে পারো। আর এখানে দেখো মানুষের দেহে কয়টি হাড় আছে তোমরা এখানে উল্লেখ করে দেখে নাও কমেন্টের মধ্যে, ঠিক আছে। তারপর দেখো ডাল কোন জাতীয় খাদ্য? আমিষ, প্রোটিন না শর্করা? কোন জাতীয় খাদ্য? ডাল। এরপর দেখো পরমাণু কেন্দ্রে কি থাকে? সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এমন একটি ফলের নাম লিখুন। আন্তর্জাতিক পদ্ধতিতে দূরত্বের একক কি? এই প্রশ্নগুলোর আনসার যদি তোমার যদি এখনই জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবে। অনেকের মানে আশা
হেল্প হইতে পারে, ঠিক আছে, অনেকে জানতে পারবে। সো আমি তোমাদের বলবো ভাই, মোটামুটি এই আর কি পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা তোমাদের হয়ে থাকবে। সো তোমরা যদি এই প্রশ্নগুলো যদি তুমি যদি একটু ভালো করে দেখে নাও, তুমি যদি একটু এই প্রশ্ন এরকমই তোমাদের হয়ে থাকবে, তুমি যদি মোটামুটি ভালোভাবে একটু দেখো, তাহলে তোমার একদম প্রশ্ন একদম ফানির মতো হয়ে যাবে। 45 মার্কের লিখিত পরীক্ষা তোমার জন্য কোনো বিষয় হবে না, ওকে। আর তুমি যদি এই লিখিত পরীক্ষা যদি তুমি যদি মোটামুটি ভালো করো, তুমি 40, 42, 45 যদি পাও, তোমার চাকরি হয়ে যাবে একটা 100% তোমার শিওর। সো ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটা যদি তোমার যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, হয়তো তোমার পাশাপাশি তাদের উপকার আসতে পারে। আরেকটা বিষয় আমি আবারও বলতেছি, আমার থেকে পিডিএফটা নিতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ গুণাত বাই পেজে নক করতে হবে। এই পেজে নক করলে আমি তোমাদেরকে দিয়ে দিব, ওকে। আর ব্যারিকেজ বিনের মুদ্রাটা নিতে হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আমি কোয়েশ্চেন ডেলিভারি তোমাদের যে কোনো জায়গা থেকে তোমরা অর্ডার করলে পাঠিয়ে দিব, ওকে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। তোমার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করে দাও, আমি তোমাদের রিপ্লাই দেবো, ওকে। সো গুড বাই, সবাই ভালো থাকো।